জোরপাটকির তৃণমূলের কর্মী খুনের ঘটনায় প্রেস মিট করল কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এদিন পুলিশ সুপার বলেন, প্রথমে আমাদের জানানো হয়েছিল একটি পথ দুর্ঘটনা হয়েছে, কিন্তু পুলিশ গিয়ে পরিস্থিতি দেখে সন্দেহ প্রকাশ করে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বোঝা যায় এটি খুনের ঘটনা। একটি বচসা চলছিল, সেই সময়ে মৃত সঞ্জয় বর্মনকে মাথায় আঘাত করে অজয় বর্মন। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত অজয় বর্মন ও মন্টু বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। 11:30 নাগাদ মাথাভাঙা থানার জোরপাটকি যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে থেকে একটা খবর পাওয়া যায় যে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন কেউ মাথায় আঘাত নিয়ে রাস্তার পাশে পড়ে আছে। তো প্রথমে এটাকে অ্যাক্সিডেন্টই ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের একটু সন্দেহ হয়। মাথাভাঙা থানা থেকে অফিসার ফোর্সরা যায় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে যে এইটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়, বরঞ্চ এটা একটা মার্ডারের ঘটনা। যে মারা গেছে তার নাম সঞ্জয় বর্মন, বয়স 40-এর মতো। যেটা হয়েছিল ঘটনা যে সেখানে সে যখন যাচ্ছিল সেখানে অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনে ছিল, দুজনই খরিজা কাওয়াদারা এলাকার বাসিন্দা। ওইখানে তারা ছিল, তাদের সাথে কোনো বাকবিতণ্ডা হয় এবং অজয় বর্মনের হাতে একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে। সেই ঘটনার ফলশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায়। তো আমরা সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে এই দুজনকে গ্রেফতার করতে সমর্থ হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে। এর চেয়ে আর বেশি কিছু যদি থাকে সেটা আমরা তদন্তে আরো পরে জানতে পারবো। আপাতত আমরা এই দুজনকে গ্রেফতার করেছি। স্যার, যে মারা গেছেন তিনি হচ্ছেন তৃণমূল কর্মী, দেখি পলিটিক্যাল বিষয় রয়েছে কি বলতে পারবো। ঝগড়াঝাটি হচ্ছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। একটা বিষয় জানা যাচ্ছে যে ওই এলাকাটায় মাঝে মাঝেই হচ্ছে মদ্যপের বিরুদ্ধে অভিযান আমাদের রোজই চলে। আপনারা জানেন যে আমাদের একটা স্পেশাল ড্রাইভও ছিল পরশুদিন রাতে, সেখানেও প্রচুর মদ্যপ ধরা হয়েছে এবং মদ বাজেয়াপ্ত করা হয়েছে। রিমান্ড চাওয়া হবে, দেখে নিচ্ছি আমরা। এই দুজন ছাড়া আরো কেউ কি জড়িত আছে না? বলে দিচ্ছি তদন্তে বাকি সব পাওয়া যাবে।